শীতকালীন একটা অবহেলিত সবজি হলো মূলা। আজকে আমি যে ফুলকপি এবং মূলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চাইতেছি, বড় থেকে ছোট সবাই আঙুল চেটেপুটে এই মজাদার রেসিপিটা খেতে চাবে। প্রথমে মূলাগুলো একবারে এইভাবে যেভাবে আমি কুচি করলাম ঠিক এইভাবে কুচি কুচি করতে হবে, বাট এটা আনাম থাকতে হবে। তারপর আধা ঘন্টা লবণ পানিতে ভিজায় রেখা এভাবে ওই লবণ পানি থেকে চিপড়ায়া চিপড়ায়া শুকনো একটা প্লেটে রাখতে হবে। তারপর আমি একটা বল নিব এবং এই বলের মধ্যে আমি ভেষণ, রসুন বাটা এবং জিরা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর এই মশলাটা দিয়ে দিব। এই মশলাটা কিন্তু এটার মধ্যে দিলে এটা স্বাদটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমার ভেষণের ডোটা রেডি। এখন এ পর্যায়ে আমি একটা কড়াই চুলার উপর বসায় দিব এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। অবশ্যই তেলটা একটু বেশি থাকতে হবে। এখন আমি কারণ আমি এগুলো ডোবা তেলে ভাজবো, তো এই যে দেখতেছো আমি কিভাবে মূলার প্রত্যেকটা স্লাইসের ভিতরে বেসনের ডোটা ঢুকিয়ে দিতেছি। তারপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এটাকে কি করতে হবে, বেজে নিতে হবে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ফুলকপিটা একটুখানি হালকা লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিছি, বাট আমি মূলাটা কিন্তু সিদ্ধ করিনি। তো ফুলকপিটা আমি একবারে জালটা বাড়াইয়া দিছি, যেহেতু এটা সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বেসনের মধ্যে চুবিয়ে ভেজে ফেললাম। এই তো আমার বিকেলের নাস্তা হিসেবে তৈরি হয়ে গেল মূলার বড়া। সাথে যদি এরকম এটাকে বড়া, পাকোড়া যে যেটা মনে করতে পারো, সাথে যদি এরকম সস দিয়ে সুন্দর করে গরম গরম ভাবে এই মূলার বড়াটা খাওয়া যায়, বিশ্বাস করো কোনো মজা আর টেস্টি